গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ঠিক আছি। আর ওয়েদার খুবই ভালো, রোদ ঝলমল করছে আকাশে। বেবুকে নিয়ে একটু বেরোচ্ছি এখন। বেরোচ্ছি কোথায়? সেটা হচ্ছে মাছ আনতে। অনেক দিন একটু মাছ খাওয়া হয়নি, তাই একটু মাছ নিয়ে আসি। মাছের দোকানে আগে ফোন করেছিলাম ছেলেটাকে যে কি কি মাছ এসছে জানাতে। তো যা যা বললো শুনে তো ভালো লাগলো। এবার গিয়ে দেখি আহ, যেটা যেটা ভালো লাগে নেওয়ার মতন সেটাই নিয়ে আসবো। আগে থেকে ফোন করি, কারণ বেকার বেকার গিয়ে দেখবো অর্ধেক কিছু নেই, চলে আসতে হবে। তার থেকে আগে ওকে ফোন করি, জিজ্ঞেস করি কি রয়েছে, তারপরেই আমি যাই। সেই এখন বেবোকে নিয়ে বেরোচ্ছি। বাজার থেকে চলে এসেছে। আমি এতক্ষণ বের করতে পারিনি কারণ আমি ক্লাস নিচ্ছিলাম। এই যে মেথির শাক এনেছে। মেথির শাকের ভেতরে কত বড় বড় ঘাস। মেথির শাক, বেগুন নিয়ে এসছে বড়, বলছে বেগুন পোড়া। আজ বেগুন পোড়াও দেবো। আবার একটু মাছও এনেছে। এক এক ধরনেরই মাছ আনতে বলেছি, আর অত খাওয়াও হয় না। আর ফুলকপি, আমি বলেছিলাম একটাই নেবে, বেগুন দুটো না কটা এনেছে দেখছি। আর এতে আছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো সৌরভই ছাড়িয়ে রাখে, ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে, যখন যেরকম দরকার হয়। হ্যাঁ, এই গাজরগুলো ভালো, এগুলো গাজর আর কি। আচ্ছা, আবরেকাই এনেছে আবার, কারণ এরপর শীত চলে গেলে আর খাওয়া যাবে না এগুলো। ভালো হয়েছে, সোমবার বা মঙ্গলবার করতে পারবো। আর কি এনেছে? ওমা, পেয়ারা এনেছো? বাহ, দারুণ পেয়ারাগুলো। কাটবো। পেয়ারা খেতে আমি খুব ভালোবাসি, একটু কাসুন্দি দিয়ে খেতে আরও ভালো লাগে। ভালো পেয়ারাগুলো, বাহ, থ্যাংক ইউ। একটা গোপালের কাছে দেবো, দিয়ে তারপরে খাবো। আর কি? ও আচ্ছা, লঙ্কা, লেবু, কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশিই খাই। কাঁচা লঙ্কা, লেবু, আর কি গো? ও আচ্ছা, বিনস। বিনস গাজরটা লাগে। বিনসগুলো খুব ফ্রেশ বলে মনে হচ্ছে না, এর আগে আরও ভালো বিনস এসছে। যাই হোক, ঠিক আছে, চলবে। আর কি? ও আচ্ছা, আর একটা ছোট লাউ। ভালো হয়েছে, অল্প স্বল্পই এনেছে। বেগুন এনেছে, এখন বেগুন পোড়া করতে হবে। বড় আছে বেগুনগুলো, বেগুন পোড়া করব। আর কি মাছ এনেছে দেখি, মাছটা এখনও দেখিনি আমি। মাছ করব আর মেথির শাক করব। ইচ্ছা আছে, মেথির শাকটা এখনও অবধি কনফার্ম না, বেগুন পোড়াটা কনফার্ম। কারণ বেগুন পোড়া দুজনেই ভালোবাসে, বাবা ছেলে দুজনেই। নিয়ে এসছি হচ্ছে গুরজালি মাছ।
দেবকে নিয়ে গেছিলাম, জিজ্ঞেস করলাম কি মাছ খাবি, পমফ্রেটও ছিল, সব রকমেরই ছিল, কিন্তু ও বললো যে বাবা পমফ্রেট তো অনেকদিন খেয়েছি, একটু অন্য ধরনের মাছ খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে চ রূপজালি মাছ নিই। মাছটাকে এবার ধুয়ে দিই তারপরে শর্মিষ্ঠা যা করার করবে। শর্মিষ্ঠা নুন হলুদ দিল, ধুয়ে মাছটাকে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তারপর রান্নার বিষয়টা ও জানে কি রান্না হবে। তেলে ঝালে করব, খুব ঝাল হবে না। আর এদিকে বেগুন পোড়া বসিয়েছি। বেগুন পোড়া মোটামুটি হয়ে এসেছে, অলমোস্ট হয়ে আবার এসেছে। বেগুনটা তো দাঁড়িয়ে পড়েছে পুরো। ব্যালেন্স দেখছো আমার কত গুণ, আমি শুধু দেখাই না। মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে এখানে পেঁয়াজ, টমেটো আর এই রসুন 2-3 কোয়া, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো, মাছটাকে বানাবো, কোনো আলু টালু দেবো না। আর সৌরভ বললো যে মেথির শাক আজ করতে না, কারণ বেগুন পোড়াও আছে সাথে, সেই জন্য এই দুটো দিয়েই হয়ে যাবে। বেগুন পোড়াটা একদম পুরো একটু জম্পেশ করে ঝাল না 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 না, খুব ঝাল করলে বেবো খেতে পারে না, মোটামুটি ঝাল একটু আলাদা বানিও না, ওরম দুবার করে হবে না। তুমি কাঁচা লঙ্কা কাঁচা ঝাল করব, কিন্তু খুব জম্পেশ ঝাল করব না গো, খুব জম্পেশ ঝাল করব না, ঠিক আছে? আচ্ছা, ঝাল দেবো। মাছটা ফ্রেশ না? হ্যাঁ, টমেটো বের করেছি, কারণ এই টমেটো এতেও দিতে হবে, বেগুন পোড়াতেও দেবো, মানে বেগুন ভর্তা যেটা করব, আর বেগুন ভর্তাটাও দেখাবো আবার, আর এই মাছটাও দেখাবো। একটুখানি টেস্টগুলো রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, একটু কালো জিরে দিলাম, এরপরে এটার মধ্যে পেঁয়াজ কম, হ্যাঁ পেঁয়াজ, টমেটো আর একটু 2 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি কম দিলাম, তাহলে ঝাঁঝটা একটু কম হবে। আমি এখানে এইরকম ছোট সাইজে 2টো টমেটো দিয়েছি। এবার এটা একটুখানি ভাজা ভাজা হবে, এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজটা, রসুন, সমস্ত কাঁচা গন্ধগুলো একটু যাবে। চাপা দিয়ে রাখি। আর এদিকে একটা জিনিস দেখাই, গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম, না তো পুড়ে যাবে নিচ থেকে। এখানে ওই তোমার বেগুনটা পুড়িয়ে ফেলেছিলাম, আর ওর ভিতরে রসুন দিয়েছিলাম না, রসুনগুলোও তো পুরো রোস্ট হয়ে গেছে, ওর মধ্যে একদম সফট হয়ে গেছিলো। এবার এখানে পুরো মেখে ম্যাশ করে রেখে দিচ্ছি। এবারে এটাকে এই ভর্তাটা বানাবো, তখন আবার দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে হলুদ দেবো, নর্মাল যেরকম আমরা করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওই রকম। লাস্টে ভাবছি একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, শীতকাল, ধনেপাতা যখন আছেই, সব কিছুতেই একটু একটু ধনেপাতা দিয়ে খেয়ে নেব। এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দেবো, নামমাত্র,
মাত্র মানে নাম মাত্রই, না দিলেও চলে, আমি অনেক সময় দিই না, আমি ভাবলাম একটু দিই। তেল বেশি দিইনি, নুন দেব, দিয়ে আর 1 মিনিট পরেই জল দেব। নুনটা আগে অল্পই দিই, জলটা দেওয়ার পরে ফুটুক, তারপরে দেখব, যদি লাগে তখন দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে একটু ঝোলটা বেশি রাখবো, কারণ দুবেলা খাবো তো। ও বাবা, ওবেলা খাবে না মনে হয়, যাই হোক কাল খাবো তাহলে। খুব শুকোলাম না। মাছগুলো এবার দিয়ে আর একটু ফুটলে নামিয়ে নেব। ধনে পাতা দেবো কি দেবো না এখনো ঠিক করিনি, দিতেও পারি, উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস তাহলে মাছ হয়ে গেল। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, আর একটু কটা কাঁচা লঙ্কা রং কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। একটু টমেটোগুলো গলবে, হয়ে যাবে এখানে, গ্যাসটা একটু কমিয়ে দিই। এর মধ্যে একটু সামান্য হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। আজকে তোমার গানের ক্লাস আছে নাকি? না, ওরা বাইরে ঘুরতে গেছে, আচ্ছা, কিন্তু পড়া আছে, সে তো এখন ক্লাস 10-এর পড়া আছে। আচ্ছা, এবারে বেগুনগুলো মানে বেগুন যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দেবো। একবার নুন দিয়েছি অল্প করে, যখন টমেটোগুলো ভাজছিলাম, পেঁয়াজ আর টমেটো, নুনটা একবার চেক করে যদি লাগে আর একটু নুন দেবো আর ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। শীতকালেই বেগুন পোড়া দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা এরকমও হয়, আবার এমনি কাঁচা পেঁয়াজ মানে ডাইরেক্ট যেগুলো মাখে ওরকমও হয়। বাঙালরা তো এরকমই খায়, আমার বাড়িতে ওরকমই খেত, কিন্তু এটা আমি শিখেছি এরমভাবে, ইউটিউব দেখে না, আমার দিদি এরকমভাবে করে তো দেখলাম ভালো লাগে খেতে, ভাবলাম তাহলে আমিও করি। দুরকমভাবেই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে, এমনি যেটা মাখে, যেটা ভর্তা বলে, বাংলাদেশেও ভর্তা ওইভাবেই করে। বেশ করে ধনেপাতা কেটে নিলাম, কুচিয়ে নিলাম। ও বাবা, আমি যে কথা বলতে বলতে ভুল বলে ফেলি না মাঝে মাঝে, তোমরা প্লিজ কিছু মনে করো না, হয়ে যায়, তাড়াহুড়ো করি যখন আরও বেশি হয়। এই যে শীতকাল ধনেপাতার টেস্টটা যেন আরও ভালো লাগে, যদিও বা এখানে সারা বছরই পাওয়া যায়, তবু যেন মনে হয় দারুণ না। খুব ভালো লাগে এটা, রুটি দিয়েও। ধনেপাতা বেটো তো। আচ্ছা,
রুটি দিয়েও খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। খুব বেশি ঝাল দিইনি, কারণ বেবু খাবে তো। একটুখানি নুন দেবো। মাছ আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো, মাছে ধনেপাতাও দিয়েছি, একটু দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা উপরে ভেঙে দিয়ে দিয়েছি। সৌরভের তো বলবে অল্প দিলাম, হ্যাঁ বেশি লাগবে না নুন। ব্যাস, এটা একটুখানি মিক্স করে নেবো ভালো করে। কলকাতায় যে বেগুনগুলো পাওয়া যায় না পোড়ানোর জন্যই, সবুজ সবুজ বেগুন, হ্যাঁ, ওটার জন্য টেস্ট আরো ভালো হয়, পোড়ালে আরো সুন্দর গন্ধ এখানে বেরোয়। পাই না ওগুলো। ঠিক আছে, যেটা পাই সেটা দিয়েও ভালো লাগে, তাই না বলো? এই তো হয়ে গেল, রেডি, গ্যাস অফ। কড়াইশুটির কচুরি খাবো আবদার করেছি, এই যে তার পরিণতি আমাকেই ছাড়িয়ে রেখে দিতে হবে। আজকে বাজারে ভালো কড়াইশুটি দেখলাম, তাই নিয়ে এলাম। 80 টাকা করে কিলো নিল, জানি না মানে বেশি নিয়েছে না কম নিয়েছে। 1 কিলো, হ্যাঁ 1 কিলোর একটু বেশি আছে, 1 কিলো 100 কি 200 রয়েছে এখানে। ভালো বেশ, মানে এখনো অবধি একটাতেও পোকা পাইনি। গরম গরম ভাত আর বেগুন পোড়া আগে বেগুন পোড়া দারুণ হয়েছে মা। ঝাল হয়েছে এটা বেশি? না, একটু হয়েছে, আমার একটু লাগছে, বাবার ভালো লাগবে, সৌরভের ভালো লাগবে, আমার একটু লাগছে। কি হয়েছে? ভালো হয়েছে? দারুণ। এক ক্লাস। সব মাছ মাংস সব ফেল বেগুন পোড়ার সামনে। গরম ভাতে বেগুন পোড়া খেতে সত্যি ভালো, গরম রুটি দিয়েও ভালো লাগে। গুড়জালি মাছের ঝাল, ঝাল শুন দিবি জানো, ঝোল হয়ে গেছে। ঠিক আছে। আয় বেটা তোকে দি, একটু দেবো, এইরকম দেবো। দাও না। বেগুন হ্যাঁ, পোড়াটা মারাত্মক হয়েছে। হ্যাঁ, এক্সিলেন্ট।
বাবা একটু এগিয়ে দাও, ব্যাস ব্যাস ব্যাস। বাবাকে এই লঙ্কাগুলো দিই, কারণ এটা বেশি ঝাল দিইনি তো, সেই জন্য আমি লেজাটা খাবো। এরা কেউ মাছ খেতে ভালোবাসে না, আমার ছেলেটাও অত মাছ খায় না গো। তোমার জন্যই নিয়ে এলাম আরো। ডাক্তার কালকে বলছে বেশি করে মাছ খাবে আমাকে, আমি তো আর বলতে পারছি না যে এরা তো কেউ খেতে চায় না, তো আমি একা একা খাবো বলো তো? ওই মাঝে মধ্যে একটু খাই। ঝোলটা কেমন হয়েছে গো? দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে মাছটা, সত্যি ভালো গো। আচ্ছা হলো। এখানে মাছ একটু যতই দেখতে ভালো লাগুক তাও একটু মনে কিন্তু কিন্তু থাকবেই কেনার সময়, একেবারে ফ্রেশ না তো। কারণ এখানে যে মাছগুলো বিক্রি হয় মোটামুটি তারা 10-15 দিন আগে দেহ রেখে দিয়েছে, সেগুলোই এখানে বিক্রি হয়। হ্যাঁ 10-15 দিন নাকি কালি। না না মাছটা ভালো, আর একটু ঝাল হলে আরো ভালো হতো। কিন্তু বেবু খেতে পারে না, খুব বেশি ঝাল দিলে হ্যাঁ হ্যাঁ করে, আমার খারাপ লাগে দেখতে। ভালো হয়েছে না বলো? না মাছটাও ভালো। পুরো ওই কোয়া কোয়া খুলে আসছে। হ্যাঁ বলছি খুবই ভালো মাছ। সৌরভের আবার কাটা থাকলে সে মাছ খাবে না তো। সেই দুপুরবেলা থেকে আমাকে ছাড়াতে বসিয়েছে কড়াইশুঁটি, এখন রাত্রি 8:30 বাজে। 8:30 বেজে গেছে। হ্যাঁ, 9টা এখনো আমাকে দিয়ে এই কাজটা করিয়ে যাচ্ছে। আমি এই পড়িয়ে উঠলাম 9টা বাজে। না গো একটুখানি করে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে ঘুমাচ্ছিল, খালি বাজে কথা বলে। দেখছে আর বাকি আছে, এখন বসেছে অমনি তোমাদের সামনে বলছে যে দুপুর থেকে নাকি এক নাগারে কত কিলো এনেছো, কত বস্তা তুমি কড়াইশুঁটি এনেছো গো, খালি বাজে কথা। কচুরি খাবে, এটা খাবে। হ্যাঁ কচুরি খাবো বলে কি এই শাস্তিটাও পেতে হবে? এটা শাস্তি? তুমি তো এটা ভালোবাসো করতে, যখনই কড়াইশুঁটি আনো বসে বসে তো তুমিই ছাড়াও, খালি এখন ক্যামেরার সামনে যত বাজে কথা না। আমি ফ্রোজেনগুলো আনি, তাতে বলছে না না দরকার নেই, আমি এগুলো নিয়ে এসে ছাড়িয়ে দেবো, এগুলো বেশি, যদিও বা হ্যাঁ এগুলো বেশি টেস্টি হয়, ফ্রেশ এগুলো। আমার মেয়ে আবার মটরশুঁটি খেতে ভালোবাসে, ওর বাবা দেয়, ও আবার খাবে, আমি দিতে বারণ করি। ওই খায় না, পেটে হয়ে যাবে মামা। দুপুরবেলা একটুখানি শ্যুট করেছিল যেটা ছাড়াচ্ছে, ছাড়িয়েই রেখে দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আবার এখন এক্ষুনি বসলো গো। আমি পড়িয়ে উঠলাম, বাইরে এলো 9টার সময় এসে বসে ছাড়াচ্ছে, বলে নাকি কতক্ষণ ধরে ছাড়াচ্ছে। কি বাজে একটা কথা বলে না লোকটা, সবসময় বাজে কথা বলে গো। বললাম না এর ওই ভোলা ভালা মুখ দেখলেই চলবে না, একেবারে বিচ্ছু বিচ্ছু। আর ওই হিন্দি সিনেমা বলছে, ওই খবরের চ্যানেলগুলো যেরকম বলে গौर से देखिए इस चेहरे को, हाँ गौर से देखिए इस चेहरे को, इस मासूम चेहरे को, इसके पीछे छुपे हैं समथिंग समथिंग दे विल से। ওরকমই ব্যাপার। ও বললাম ভোলা ভালা মুখ, করো করো ভালো করে ছাড়াও তবেই। কচুরিটা কবে বানাচ্ছ? কাল? সেই তো কাল, কাল সন্ধ্যেবেলাও আমার ক্লাস আছে। আচ্ছা না, কালকে তো রবিবার, আমরা তো ননভেজ খাবো, তাই না? করতে হবে, পুরটুরগুলো দুপুরবেলা বানিয়ে রেখে দেবো, রাত্রেবেলা শুধু ভাজবো। তরকারিটাও দুপুরবেলা করে রেখে দেবো। সৌরভ আবার তরকারি দিয়ে খায় না,
টমেটোর চাটনি বানাতে হবে সেই দিয়ে, বাপরে বাপ। আমি আবার একটু আলুর দম দিয়ে ভালোবাসি, বেবও আলুর দম দিয়ে ভালোবাসে। ওই তরকারি চাটনি এইগুলো সব বানিয়ে রাখবো। আমার মেয়ে না ক্যামেরাটা ধরে যদি আমি একটু কথা বলেছি, ওর যে কি হিংসা, এসে অ অ করবে, কত ধরনের রেখো, এত দুষ্টু। আমি বললাম ফ্রোজেনগুলো দিয়ে করে দিই না, ওই দিয়ে ভালো হয় না। তাজা মটরশুঁটি, আবার বলছে ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে, কচুরি আর টমেটোর চাটনি, এত কিছু তুমি বলছো আমায়, তার জন্য তো কড়াইশুঁটি ছাড়াতেই হবে। শীতকালে এসব খাবার খাবো না, খাবো না আমরা শীতকালে এইসব খাবার? সেই তো। তুমি খুব চালাক হে। মোটামুটি বেশি না, ওই 20-30টার ও তাই তো, 20-30 খানা নাকি কচুরি দেবো, তাই তো। বসে থাকো তুমি তাহলে। 20-30টা, তিনজনে মিলে 30টা খায় না নাকি? 30টা, 4টে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 4টে, তার বেশি উঠবই না। বলেছিলাম পরোটা, তাহলে পরোটা তো তুমি এমনি পরোটা বলনি, তুমি বলেছিলে কি মোগলাই পরোটা বানাবে, কি বাজে কথা, কড়াইশুটির পরোটা বলেছিলাম। মানে মাটন কিমা দিয়ে তাই তো, মোগলাই তাই পরোটা। তো, হ্যাঁ সেই ঠিক কথা, একদম চপচপে তেলে ভেজে, ওটাই তো তোমার খাওয়ার। ডাক্তার বলেছে খেতে ওইগুলোই, আমাকে তোমাকে দুজনকেই বলেছে খান, এই তো বয়স আপনাদের। আচ্ছা ঠিক আছে, মাটন কিমা দিয়ে না বানাও, চিকেন কিমা দিয়ে কোনো কিমাই না, মোগলাই পরোটা। কি কি দুঃখী হয়ে গেল। এই যে এই হলো আউটপুট, 1 কিলো 100 কড়াইশুঁটি ছাড়িয়ে এই বেরিয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস মানতে হবে, একটাও পোকা পাইনি যতগুলো ছাড়িয়েছি। এবার অপেক্ষা শুধু কবে কচুরিটা বানাবে। এরা রাত্রেবেলা কেউ রুটিও খাবে না, মাছও খাবে না, ওই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে একটু কড়াইশুঁটি দিয়ে আর ডিম ঝুড়ি দিয়ে সকালের যে ভাত আছে সেটাকে ভাজবো। তোমরা কে কে এরকম করে খাও, বা কখনো কিছুর মধ্যে আরও ভেজিটেবল দেওয়া যায়, কিন্তু দেবো বললো মা এর বেশি আর কিছু দিও না। এর মধ্যে ভাত দিয়ে আর একটুখানি চিলি সস দেবো, এই যে একটু চিলি সস ছড়িয়ে দেবো, একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, আর ডিম ঝুরি করে রেখেছি, ডিম ঝুরি ওপরে ছড়িয়ে আর মিক্স করে নেবো। বললো আজকে এটাই গরম গরম খাবে, ইচ্ছা হয়েছে, তাই করছি। দেখো ভাতটা দিয়ে দিয়েছি, এরপরে একটু সয়া সস দিচ্ছি আর চিলি সস দিয়েছি, হ্যাঁ, আর একটু গোলমরিচের গুঁড়োও দেবো। ভাত ভাজা বলে, আমার মা খুব করতো, আমরা ভালোবাসি খেতে। মা আরও ভেজিটেবল দিত, আমিও দিতে পারতাম, কিন্তু দেবো এটা দিয়েই বেশি ভালোবাসে, তাই এটা। ডিম ঝুরি যেটা করেছি সেটা দিয়ে দেবো লাস্টে, দিয়ে আর একবার ফাইনালি মিক্স করে নেব। ডিম ঝুরিটা দিয়ে মিক্স করে নিলাম, ব্যাস রেডি ভাত ভাজা। এই গরম গরমই দিয়ে দেবো। এগ ফ্রাইড রাইস। আমরা এটাকে ভাত ভাজাই বলি, ফ্রাইড রাইস আবার কি। ভালো হয়েছে বাবু। খেয়ে নি, আজকে তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো 4D, সঙ্গে থাকো 4D। গুড নাইট। গুড নাইট।